আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের আমি মজার একটা জিনিস নিয়ে আসছি। এটা হলো কলার মোচা। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। তো আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি আগে থেকে। আমি আজকে আপনাদের জন্য খুব মজার একটা স্বাদের কলার মোচার চপ তৈরি করে দেখাবো। তো প্রথমে আমি এখানে ধনিয়া পাতা আছে, কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ, এগুলো সব দিয়ে দেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। বেশ সামান্য একটু বেকিং পাউডার। এবার আমি এতে অল্প করে বেসন দিয়ে দেব। আর প্রথমে আমি পানি দেব না, শুকনো শুকনোই মাখাবো। এবার আমি অল্প করে একটু পানি দিয়ে দেব। এখানে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প করে পানি দিতে হবে। আর দেখুন এমন শক্ত করে মাখাতে হবে। আর এটা যত ভালো আপনার মাখানো হবে, মোচাটা মনে করেন এখানেই অর্ধেকটা নরম হয়ে যাবে। তাহলে ভাজলে মোচাটা খুব ভালো সফট হবে, ভিতরে শক্ত ভাবটা থাকবে না। এবার চলুন আমি মোচার চপটা ভেজে নেই। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি চপের খুব ভালোভাবে একটা শেপ দিয়ে নেব। দেখুন চপটা যত পাতলা শেপ দিতে পারবেন, ভাজাটা তত মুসমুসে হবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে। দেখুন আমি এমন পাতলা করে নিয়েছি, কারণ যত পাতলা করতে পারবেন শেপটা, তত কিন্তু মুচমুচা হবে আর খেতেও খুব ভালো লাগবে। আমি সবগুলা তেলের উপর দিয়ে দিচ্ছি। জালটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে চপগুলা ভাজতে হবে, তা না হলে দেখা যাবে উপরে বেশি ভাজা হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এই জিনিসটা আপনারা একটু খুব ভালোভাবে করবেন, তাহলে কিন্তু চপটা খেতে বেশি মজা হবে। দেখুন চপগুলা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি চপগুলা উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন মোচার চপগুলা ভাজা শেষ হয়ে গেছে। আমি ওপর থেকে হালকা করে বিট লবণ দিয়ে দেব, যাতে মুখে পড়লে ভালো লাগে। মোচার চপটা কিন্তু দুইটা কাজ করতেছে, এক সন্ধ্যার সময় নাস্তা, দ্বিতীয়ত এটা প্রচুর পরিমাণে আয়রন আছে মোচায়। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে, এত সুন্দর হয়েছে যে কি বলবো আপনাদের। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর আপনারাও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।